নমস্কার বন্ধুরা। তো তোমাদের সাথে নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। অবশ্য আজকে খুবই ফানি ভিডিও হবে, কারণ মহান ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি থাম্বনেলে। একটাই কথা, এই টাইটেল নিয়ে যা হাসি হচ্ছিল একটু আগে, সত্যি আমি ওর নামই বুঝতে পারছি না যে বিষয়টা কি, নামটা অ্যাকচুয়ালি ভিডিওর টাইটেলটি হলো ময়ূখ রঞ্জনকে গণধোলাই দিল ভারতের কৃষকরা। কৃষকরাও খেলাচ্ছে নাকি? আমি এতদিন জানতাম ওনার নাম মলম বিক্রেতা, কিন্তু ওনার নাম এটা আমি সত্যিই জানি না। একটা কথাই বলবো, আমি রিসেন্টলি শুনছি যে ওনার বাড়িতে হামলা হয়েছে, ইট পাথর মানে দেয়াল ভেঙে গেছে। যতদূর এটা সঠিক খবর কিনা, সঠিক খবর কিনা সেটা অবশ্যই কমেন্টে তোমরা কি করে জানো, তোমাদের ভারতে থাকো তো অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেনে তারপর তোমাদের জানাতে হবে। এটা তো মানে খবর ভুলও হতে পারে, কারণ মানুষ অধৈর্য ধরে যাচ্ছে, এত 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 ছক্করে ফেলাচ্ছে মানুষদের। চ্যানেলের রেট তো বাড়াতে হবে, বুঝতেই পারছো। মানে চ্যানেলের রেট বাড়ানোর জন্য মানুষে গন্ডগোল, এই জিনিসটা তো মেনে নেওয়া। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মানে ইন্ডিয়াতে বেশিরভাগ হয়, নিউজ অ্যাঙ্কাররা তাহলে ওনার কি বাড়ি আছে কিনা সেটা আমাদের খুঁজতে হবে, তারপর তোমাদের জানাতে হবে। তো অবশ্যই এটা সঠিক কিনা, ওনার বাড়িতে হামলা হয়েছে শুনেছিলাম। অ্যাকচুয়ালি এটা কেউ যদি জেনে থাকো আমাদের জানাতে পারো অবশ্যই, সেটা জানার অধিকার আমাদের আছে। অবশ্যই দেখবো মলম বিক্রেতা, তাই তো? তো অবশ্যই ভিডিওটি দেখবো তার কি ঘটনা ঘটেছে এবং ভারতের কৃষকরা কান্না করছে কেন, ভারতের কৃষকরা বলে গণধোলাই দিল, তো কেন দিল সেটা হচ্ছে টপিকস এর বাইরে, তো দিয়েছে কিনা সেটাও হচ্ছে কথা। তার চোখে জল কেন সেটাও দেখতে চাই। একদম ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। গাইজ একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। শুভেন্দু অধিকারী ছিল আগে মোল্লা, মানে গরু মাংস খেত, এখন হয়েছে হিন্দু। তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে। বাটি নয়, দু বাটি নয়, তিন বাটি করে গরুর মাংস শুভেন্দু অধিকারী খেয়েছে। বন্ধুরা, ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে ভারতীয় কৃষকেরা, এমনকি শুভেন্দুকে সবাই জুতা মারছে। এখন নিজের দেশে মায়ের খাচ্ছে ময়ূখ রঞ্জন এবং শুভেন্দু। বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি এবং নোংরামির ফল পাচ্ছে পাগলাগারদের দুই পাগল। একদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করছে ভারতীয় কৃষকেরা, অন্যদিকে উল্টাপাল্টা বয়ান দেওয়ার কারণে শুভেন্দুকে জুতাপেটা করছে নেতাকর্মীরা। কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না, আর সেটা শেখ হাসিনার বাপই হোক না কেন, অন্যায় করলে তার শাস্তি কোনো না কোনো ভাবে পেতেই হবে। আমি ভারতের নাগরিক, আপনি আমরা পাকিস্তানে যাবো না, জাপান যাবো, সে আমরা ভিসা বন্ধ করে দেন, যোগাযোগ বন্ধ করে যাবো না। আপনারা ব্যর্থ হয়েছে, আপনারা ভারতের সাথে ব্যর্থ হয়েছে, আপনাদের কূটনীতি ব্যর্থ, সমরনীতি ব্যর্থ। চাষেশ্বরী মন্দিরে 5 কোটি মুকুট নিয়ে আসছেন, মুকুটে কি করবো আমরা? সেটা হারে হারে টের পাচ্ছে এই দুই পাগল। সেই সাথে আরেকজন পাগলি বসে আছে ভারতের দিল্লিতে। ভারতে প্রচুর জনরোষের মুখে পড়েছে শুভেন্দু এবং ময়ূখ রঞ্জন। বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে, শুনলাম। 300 रुपया कमाते हैं, अब हम 2 महीने 500 रुपया कम भरेंगे बिजली बिल। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় তারা পেঁয়াজ আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে, আর তাদের এই অবস্থার জন্য তারা শুভেন্দু এবং ময়ূখকে দায়ী করছে। কৃষকরা বলছেন, আমাদের পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদেরকে রাস্তায় বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ এবং আলু শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার পাগল ময়ূখ রঞ্জনকে কিনতে হবে। এদের কি হবে? এদের তো সরকার নেই না, এদের কি যায় আসে? এদের কিছু তো হবে না। দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনূস যা আমেরিকা বলবে, উঠতে বলবে, উঠবে, বসবে। অবস্থা বেগতিক দেখার পরে কৃষকেরা ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করে। তারা অভিযোগ করছে ময়ূখ রঞ্জন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ করে ফেলেছে। কৃষক বলছে যে আমরা শুনছি বাংলাদেশ আমাদের কাছ থেকে পেঁয়াজ নিতে চাচ্ছে না, অথচ ময়ূখ রঞ্জন বলছে যে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তির জন্য ময়ূখ রঞ্জনই দায়ী। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, এবার পকেট তোমার বেরোবে।
প্যান্টের পকেটে রাখবো? এই অশিক্ষা কোথায় রাখবো? পাশাপাশি কৃষকেরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে রাস্তাতে জুতোপেটা করেছে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই বিপর্যয় সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে। শুধুমাত্র এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী এরই মধ্যে মার খেয়েছে। সম্প্রতি কোনো এক জনসভায় সে মমতা ব্যানার্জিকে নিয়ে নোংরা কথা বলেছে, আর এরপরে জনতা খেপে গিয়ে তার উপরে হামলা করে। কেউ কেউ তাকে জুতা দিয়ে পিটিয়েছে এমন খবরও শোনা যাচ্ছে। এছাড়া সম্প্রতি সে সংসদ ভবনে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছে। এমনকি সংসদের স্পিকারও তার কথা প্রত্যাখ্যান করেছে। তার কথাতে সংসদে চরম উত্তেজনা তৈরি হয়। এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু জানান, শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু ধর্ষণও হয়। তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয়, বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা। আর আপনারা দেখতে পাচ্ছেন মৈত্ররঞ্জন এবং শুভেন্দু অধিকারী কারো সময় ভালো যাচ্ছে না। আর এসব জিনিস থেকে শিক্ষা নিয়ে তারা আস্তে আস্তে সোজা পথে আসতে শুরু করেছে। দুষ্টু কোকিল ডাকে রে কু 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 কু। বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান, মিমি চক্রবর্তী চুপ। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শুনে, হিন্দুরা শুনে না। হিন্দুদের জন্য মিমি চক্রবর্তীর একটা শব্দ নেই। আর নরেন্দ্র মোদীও নড়ে চড়ে বসেছে। কিছুদিন আগেও ভারতের বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না বলে জানিয়েছিল। তবে মুখে এক কথা বললেও তারা আদতেও বাংলাদেশি রোগীদের ছাড়া চলতে পারবে না। তারা বলছে আপনারা ভারতে আসুন আর চিকিৎসা গ্রহণ করুন। সেজন্য অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে ভারত। বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতে একরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো। এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দিতে চায় বিজেপি নেতারা। ভোট ব্যাংক বাড়াতে এসব যে রাজনৈতিক কৌশল তা জনগণ দ্রুতই বুঝতে পারছে। বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর, সেই হিসেবে উঠে আসবে পেট্রাপল। সেখানে তৈরি হবে নতুন রেল স্টেশন। বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো রেল, এমনটা ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে যখন চরম উত্তেজনা চলছে, তখন পেট্রাপল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর। সশস্ত্র বাহিনীর একটি বিশেষ অনুষ্ঠান শিলিগুড়িতে সম্পন্ন হয়। সেখানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য 30 কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রাপল। পেট্রাপল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যি অনেক দরকার। বোঝা যাচ্ছে। তিনি আরও বলেন, সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর 3য় বৃহত্তম দেশ হচ্ছে ভারত, আর অর্থনৈতিক দিক থেকে 5ম অবস্থানে রয়েছে। তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে। তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল। যদি বাংলাদেশ আমাদের দিকে হাত বাড়ায় তাহলে আমরাও হাত বাড়িয়ে দিব। তার মানে বোঝা যাচ্ছে ভারত আস্তে আস্তে লাইনে আসতে শুরু করেছে। তারা বাংলাদেশকে ভোগ করে অবশেষে কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাসিনার আমলে ভারত বাংলাদেশকে কিভাবে চুষে খেয়েছে তা তো আপনারা দেখেছেন। তো বন্ধুরা, ময়ূররঞ্জনের এখন সময় ফুরিয়ে এসেছে। এখন তার পাগলামি করার দিন শেষ। তার এমন দিন এসেছে যে ভারতের মানুষই তাকে পিটিয়ে একেবারে সোজা করে দিবে। মোহাম্মদ ইউনূস হয়তো একদিন সকালবেলা বললেন, আমাকে আমেরিকা বলেছে আজকে থেকে বাংলাদেশের নাম উর্দু দেশ, আজকে থেকে আমরা সবাই পাকিস্তানি। আর সত্যি কথা হচ্ছে, পাগলামি করলে তার শাস্তি তো ভোগ করতেই হবে। ময়ূররঞ্জনের শেষ ঠিকানা হচ্ছে পাগলাগারদ, এতে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। দেখো, সত্যি বলতে কি ওই মলম বিক্রেতার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটার দরকার ছিল, লাইনে আসার দরকার ছিল। অ্যাকচুয়ালি যেমন মানুষ পছন্দ করে তেমনই ভিডিও দেখে আর তেমনই চ্যানেল দেখে। নিশ্চয় মানুষ ইন্টারেস্ট পাচ্ছে বলে তিনি বলছে, কিন্তু মানুষ ইন্টারেস্ট পেতে পেতে এমন পর্যায়ে চলে গেছে, সেও তখন ওভার করে ফেলছে, মানুষও ওভার দেখতে চাইছে। এইটাই ডিমান্ড মানুষ, এটাই হচ্ছে বাস্তবতা। তাকে তার কিছু হবে না, কোনো যায় আসবে না, ক্রস করছে, সেটা দেখে মানুষ আরো এন্টারটেইন হচ্ছে। সত্যি কথা, যেমন কাপল ব্লগ, যেমন একটা বাস্তবতা শুনবে যে কেন করছো ওরকম, নিশ্চয়ই ইন্ডিয়ান ভিউজ বা অডিয়েন্স পাওয়ার জন্য তারা পাকে পাকে রয়েছে যে এই খবরটা আমরা শুনতেই হবে, এই খবরটা আমাদের প্রয়োজন আছে। আর ওই চ্যানেলটা ভাইরাল করার জন্য
বুঝতে পারছো, ইউটিউব চ্যানেল আছে তাদের, যেমন ইউটিউব চ্যানেলের কথা Facebook বলছিলাম, আছে। যেমন কাপল ব্লগটা মানে ওভার করতে করতে কোন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর কিন্তু- সবাই দেখে, আর হ্যাঁ, সেটা কোনো বড় কথা সেটা না। আরো বেশি দেখতে চায়, আর হ্যাঁ। ওরা আরো করতে থাকে, সেই জিনিসটা ওভার তো হয়ে যায়, সেই রকমই নিশ্চয়ই কিছু মানুষ দেখতে চায় বলে তিনি তেমন ভিডিও বানায়, না হলে একদমই। বানাতোই না, এটা বেসিক ব্যাপার। তার যদি এন্টারটেইন না হতো, তার যদি ইনকাম সোর্স না হতো, সে আর এই পর্যায়ে হ্যাঁ, যেতে পারতো নিশ্চয়ই এগুলো বানাচ্ছে, নিশ্চয়ই তাদের Pocket গরম জিবিটি বাড়ছে, হচ্ছে। মানে বুঝতে পারছো। একদম তো এটাই বাস্তবতা, ওকে কিছু বলে লাভ নেই। টাকায় কথা বলে। হ্যাঁ, ওনাকে কিছু বলে লাভ নেই, উনি কেন করছে একদমই। নিশ্চয় আমাদের উনিও কিন্তু টাকার লোভে কিন্তু ক্রস হ্যাঁ, করে মানে যাচ্ছিল, কিন্তু লেভেলে আসছে আস্তে আস্তে। আসবে কি সেটা আমি মনে করি না, কারণ রিপাবলিক বাংলা আমি এখন থেকে দেখছি না, হতেও পারে, নাও কারণ হতে পারে, কমেন্টে জানাও। রিপাবলিক বাংলা ইংলিশ আর হিন্দিটা যা করতো, মানে ও তাও থামেনি, তো নিশ্চয়ই এটাও থামবে না, এটা বাদই দিলাম আমি মনে করি। কমেন্টে জানাও হ্যাঁ। যে লাইনে আসার দরকার আছে কিনা। দরকার কি আছে কিনা, লাইনে যদি আসে তো আরো ভালো কথা, একদম, কারণ এই দুই সেটা নিয়েও ভিডিও আনবো অবশ্যই। কারণ এই দুই দেশের সম্পর্কে খুব বাজে একটা পর্যায়ে সত্যি চলে চলে যাচ্ছে। গেছে, এমন সেটা বিতর্ক করতে করতে মানুষ মানে ক্রস করে ফেলছে। এই দেশ মানে বাংলাদেশকে হামলা করবে, এই বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে হামলা করবে, এই 5 এইগুলো দিনের কিন্তু আমরা মধ্যে। খবর থেকেই জানতে পাচ্ছি, সাধারণ মানুষের মধ্যে কোনো ক্রেজ আমি আছে কিনা অ্যাকচুয়ালি জানি না। খবর এখন আর দেখি না, মানে দেখিই না, মানে ওই ভক্তি টুকটাক উঠে গেছে, ভক্তি উঠে গেছে। টুকটাক সোশ্যাল মিডিয়া থেকে কোনো রকম ক্লিপ আসে, একদমই। ওটা দেখি জাস্ট ফানি হিসেবে। আর একটা কথাই বলবো, এই ময়ূক রঞ্জনকে তিনি তো একটা সরকার না, নিশ্চয়ই একটা অ্যাঙ্কার বা একটা টিভি চ্যানেলে কাজ করে, কিন্তু সে উনি তো তো আলু অবাক বন্ধ হচ্ছিল। করতে পারবে না, না তার হাতে কোনোই ক্ষমতা নেই, সে হাস্যকর কথা হয়ে যায় না মাঝে মাঝে। একদমই, তারপরে তাকে সুমেন্দু, কিনতে বলছে। তবে সুমেন্দুর কথা বলছি, সুমেন্দু তো একটা মানে মানে কি বলবো, এটা নেতা, সরকারের নেতা। মধ্যে পড়ে না, একটা নেতা, জাস্ট নেতা, তাছাড়া কিছু না। সরকার হচ্ছে ডিপেন্ড, মানে জাস্ট আমাদের যে ইন্ডিয়ান সরকার যাকে বলে, সেটাই, মোদি সরকার যাকে বলে, government। গভর্নমেন্ট, তার উপর ডিপেন্ড করবে যে হ্যাঁ বাংলাদেশে আলু যাবেই কিনা, অবশ্যই। ভিসা পাবে কিনা, এইসব তাদের এই এই মানে শুভেন্দু অধিকারী বা ময়ূক রঞ্জন, এদের এইসব কোনো ছোটখাটো ধরে লাভ নেই। এরা কিছুই না, জাস্ট এরা উপলক্ষ বলা, মাত্র। হ্যাঁ জাস্ট বলা বলি করে, জাস্ট এতটুকুই, সেটাই। তাছাড়া এদের কোনো কাজ নেই। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে। কমেন্টে জানাও। আর দেখো, আমিও চাই না কোনো বাংলাদেশ বা ইন্ডিয়ার মধ্যে যে ঝামেলা খারাপ হোক। হোক। দেখো, একটা মানুষ বাংলাদেশ থেকে কেন নিশ্চয়ই আসে, আমার কাছে শোনা যে আমি ওখানে চিকিৎসা ভালো পাচ্ছি না, নিশ্চয়ই যে ইন্ডিয়াতে এসেছে বিনা পয়সা অবশ্যই মানে আসেনি। টাকাটা কিন্তু ম্যাটার করে না, শরীরটা কিন্তু ম্যাটার করে। একদম। মানে শরীরই যদি ঠিক না থাকে, টাকা পয়সা তুমি কোথায় আমাদের নিয়ে যাবে? ইন্ডিয়াতে যদি চিকিৎসা ভালো না হতো, আমি বাংলাদেশে অবশ্যই যেতাম, আমার অবশ্যই। কমতি ভাই, আমরা ওটা কেন ফ্যাসিলিটি নেব না? হ্যাঁ। অবশ্যই ফ্যাসিলিটি নেব। তো অবশ্যই যে যা বলুক না একদম কেন, মিলেমিশে থাকতে হবে। একদম এইসব বাদ আমি ভাবি না, এইসব যে থাকে কিছু লোক অবশ্যই। সোশ্যাল মিডিয়াতে এগুলো থাকে। এটা মেনে নিতে হ্যাঁ, হবে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্টে কমেন্ট করে জানাও। জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই সেটাও সেটাও কমেন্টে কমেন্টে জানিও। জানাও। বাস্তব কথা, সে ভিডিও বানাচ্ছে কারণ একদম। আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিয়েন্স পছন্দ করছে, মজা পাচ্ছে, ব্যাস এতটুকুই। ঠিক আছে, তাকে দোষ আচ্ছা, দিয়ে আর কত অ্যাকচুয়ালি বলবো, লাভ মজা পাচ্ছে, অ্যাকচুয়ালি মজা নেই, পাচ্ছে। ঠিক আছে? তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, বাই বাই, টাটা। টেক কেয়ার।